বনগাঁ হাসপাতালে শিশু বিভাগে আগুন লাগাকে নিয়ে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বনগাঁ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে একটি সিলিং ফ্যানে আগুন লেগে যায়। আর এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। তবে এই আগুন থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্র খবর, সিলিং ফ্যানে শর্ট সার্কিট জনিত কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ এবং বনগাঁ থানার পুলিশ এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তবে এই আগুন লাগার ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে। এই ঘটনার সময় রোগীর পরিজন তাদের বাচ্চাকে নিয়ে শিশু বিভাগ থেকে বাইরে বেরিয়ে আসে। এক প্রকার হুলস্থুলুস কাণ্ড বেঁধে যায়। তারা কি বলছেন শুনে নেব। বাচ্চাদের ওয়ার্ডে তোমার আগে থেকে মানে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। পেশেন্ট বাচ্চা মারা বলেছে যে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, ওনারা কেউ গ্রাহ্য করেনি। লাস্টে যখন আগুন ধরে গিয়েছে, দেখো বাচ্চা মারা ছোটাছুটি করছে, তারপরে তো ওনাদের হুশ হয়েছে, তারা এখনো হুশ হয়নি। ঠিক আছে। আর যে বেডটায় আগুন ধরেছে সে বেডটায় আমার ছেলে ছিল, আর ওই বেডটায় আগুন পড়েছে। আইডিয়াটা যদি এইভাবে এই থেকে তো বিশাল বড় দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে। আগুন কোথা থেকে লেগেছে? আগুন ফ্যানের থেকে, উপরে যে তোমার সিলিং ফ্যান না, টেবিল ফ্যানই ছিল, টেবিল ফ্যান থেকে আগুনটা ধরেছে। তারপর কি আগুন মানে পুরো বেডের উপরে আগুন পড়ছিল, বেড কভারটা ধরে যেতে লাগলো। তখন বাচ্চাগুলো নিয়ে মায়েরা দৌড়াতে লাগলো। ঠিক আছে। আমরা বাড়ির গার্জেন আমরা সব ফাঁকায় বসে আছি। গেট খুলতে বলা হচ্ছে, গেটটা জম করে খুলছে না। আমরা তো ভিতরে গিয়েছি, তো জম করে বাড়িতে বুঝতে পারছি না। যখন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা বুঝতে পারলাম যে ভিতরে আগুন ধরে গেছে। আতঙ্ক কাজ তো করবে, সব মায়ের আতঙ্ক কাজ করছে। তার সন্তানটা নিয়ে সে সুরক্ষা নেই, এখানে কি করে থাকবে, তাহলে আতঙ্ক তো থাকবে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে সমস্ত বাচ্চা যেন সুস্থভাবে থাকে এখানে, তাদের যেন ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় আর তাদের খেয়াল রাখা হয়। এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওয়ার্ডে কি ফ্যান আছে এখন? হ্যাঁ, ওয়ার্ডে ফ্যান আছে, কিন্তু ওই ফ্যানের কাজ করছে, ইলেকট্রিক মিস্ত্রি এসছে, কাজ চলছে। ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ এসছে, ফায়ার ব্রিগেড এসেছিল। আগুন তখন নির্মাণ হলো। কি নাম আপনার? আমার নাম আলী হাসান। কে ভর্তি আছে? ছেলে। বাড়ি? ভাষণ কথা। হাসপাতালে কি হয়েছে? তারপরে সবাই দেখি দৌড়াদৌড়ি করছে। হাসপাতালে কি হয়েছে? হাসপাতালে কি হয়েছে? আগুন লেগে গেছে। কোথায়? ওই তো ওই ঘরে। বাচ্চাদের ওয়ার্ডে? হ্যাঁ, বাচ্চাদের ওয়ার্ডে। আপনি কি করতে এসেছেন? আমার বাচ্চা, আমার নাতি ছেলে আছে ভর্তি, তাই আসিছে। কি দেখলেন হঠাৎ করে? হঠাৎ করে দেখলাম আগুন বেরোচ্ছে, ওই জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে একটা আয়ামাসি দেখি দৌড়চ্ছে, কি হয়েছে কি হয়েছে, আগুন লেগে গেছে আগুন লেগে গেছে। আমরা গেটের খুঁজে দিয়েছি, গেট খুললেন, আমরা বাচ্চা কাচ্চা বের করে নেবো, গেটই খুলছে না। কত সময় আগুন থাকে? তা কত সময়, 5 মিনিট। তারপরে ফোন করলে তারপরে আসলো। আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে হাসপাতালে বাচ্চাদের ওয়ার্ডে আগুন লেগে গেছে? হ্যাঁ, তা তো হবে। একজন তো অজ্ঞানই হয়ে গেছে বাচ্চা। তারপর কি হলো? হ্যাঁ, তারপর কি ঘটলো? তারপরে জল টল এনে নিভাই দিলে, জলের গাড়ি টাড়ি এসে নিভাই দিলে, পুলিশ টুলিশ আসলো। কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তো ওই চলে গেছি। হাসপাতালে ভর্তি রয়েছে আপনার নাতি, তাকে নিয়ে আপনি অন্যত্র চলে গেছিলেন ভয়? হ্যাঁ, ভয় নিয়ে বাচ্চা নিয়ে চলে গেছি, সবাই চলে গেছে। আমি বলে না তো, সবাই চলে গেছে। প্রত্যেকের বাচ্চা অর্থাৎ যে ভর্তি যে তাকে নিয়ে অন্যত্র চলে গেছে? হ্যাঁ, অন্যদিকে সব আয়ামাসিরা বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও। হাসপাতালের মধ্যে আগুন লেগে যায়, ভয় লাগছে? তো ভয় লাগে না? আপনার নাতি ভর্তি আছে, সেখানে এই যে আজকে আগুন লেগে গেল, হ্যাঁ, কোথাও কি আতঙ্ক কাজ করছে যে পরবর্তীতে আমার এমন কোনো ঘটনা ঘটবে? ঘটতেই পারে এরকম। আমার বাচ্চারা যদি কিছু হয়ে যেত, কেউ কি আমার দিতে পারতো বলো? এমনি ভয় তো লাগবে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? কি আর চাবো, আমাদের কি বলবো আর। কি নাম আপনার? চন্দনা বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি আংরাল। বাচ্চাদের ওয়ার্ডে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে, আর বাচ্চাদের পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা বাচ্চাদেরকে কোলে নিয়ে সেই রুম থেকে বেরিয়েছেন। কি বলবেন এই হাসপাতালে? শিশু বিভাগের একটি ফ্যানের জাম হয়ে যাওয়ার কারণে সেখানে গিয়ে সেই জায়গা থেকে শর্ট সার্কিট হয়
এবং আগুন ধরে যায়। সেটা কেবিনের মধ্যে ছিল, যেখানে 2-3 জন পেশেন্ট ছিল। বাকি কোনো জায়গায় কোনো আগুন ধরার ঘটনা ঘটেনি। বনগাঁ জিয়াদ হসপিটাল সঙ্গে সঙ্গে আমাদের বনগাঁ থানার আইসি সহ আমাদের ফায়ার ব্রিগেড সমস্ত সেখানে আমরা গিয়ে পৌঁছাই এবং পরবর্তীকালে সেই জায়গাটা ফ্যানের ওখানে কারেন্ট অফ করার পরে এবং সেখানে নির্বাপন ব্যবস্থার থাকার কারণে সেই আগুনটা নিভে যায়। এখন অবস্থা আয়ত্তের মধ্যে, আর আগুনের আশঙ্কা নেই। সেই জায়গাটায় অফ করে দিয়ে বাকি সমস্ত ফ্যান লাইট চলছে। সুতরাং এই ঘটনাটা আকস্মিক ঘটনা এবং শর্ট সার্কিট ফ্যানটা জাম হওয়ার কারণে হয়েছিল বলে মনে করছি, এবং দ্রুততার সঙ্গে মিস্ত্রি এসে সেটাকে রেকটিফিকেশন করে ওই ঘরে যাতে আবার পেশেন্ট থাকতে পারে তার ব্যবস্থা করছে। যে বেডের উপরে আগুন লেগেছিল, সেই বেডে যে বাচ্চাটি ছিল তার পরিবারের অভিযোগ যে তারা বারংবার বলেছিল যে ওয়ার্ডে কর্তব্যরত সিস্টারদেরকে যেখান থেকে একটা পোড়া গন্ধ আসছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। তারপরে দেখা যায় সেখান থেকে আগুন লেগেছে। কি বলবেন এই বিষয়ে? না, পরিস্থিতি যেখানে থাকে সেই জায়গাটা দাঁড়িয়ে কি অবস্থা ছিল জানেন না তো। যদি পেশেন্ট পার্টি তাদেরকে সতর্ক করে এবং সেক্ষেত্রে যদি সেটাকে কর্ণপাত না করে সেটা, কিন্তু ইস্যু হচ্ছে যে ওখানে একটা শর্ট সার্কিট হয়েছে যার ফলে আগুন ধরে গিয়েছিল এবং এটা হঠাৎ আকস্মিক ঘটনা। সুতরাং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং তার আগের ঘটনা তো আমরা জানি না।